হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমার যে আলোচনা উদ্দেশ্য হল পাপ ও পুণ্য, এই দুই এর বাপের নাম কি, তাদের বাবার নাম কি, ভালো করে জেনে নিন। পাপ পুণ্যের বাবা কে? পাপের বন্ধু হইল দুঃখ, আর পুণ্যের সাথী হইল সুখ। পাপ পুণ্যের বাবার নাম হইল কর্ম। যদি কেউ কর্ম না করে, তার কর্ম ফল হয় না, সে পাপও করে না, পুণ্য করে না। তাই আমাদের এই যে পাপ পুণ্য, এরা কিন্তু কর্মের থেকে তাদের জন্ম। যে যেমনি কর্ম করবেন তার তেমনি ফল হবে। যদি কেউ পুণ্যের কাজ করে সে পুণ্যবান হবে, আর যদি কেউ পাপের কাজ করে সেগুলো পাপই হবে। তাই এই কর্মের দুইটাই সন্তান, পাপ ও পুণ্য। এই জগতে যাহা করি না কেন কর্মের মাধ্যমে করে থাকি। কর্মের দ্বারা কর্মফলের সৃষ্টি হয়। কর্মফল দুই ভাগে ভাগ করা হয়, একদিকে পাপ কর্ম এবং অন্যদিকে পুণ্য কর্ম। এই পাপ পুণ্য আমরা বুঝতে পারলাম যে কর্মের থেকেই তার সৃষ্টি হয়। কর্মের দ্বারাই জীবের কর্মফল ভোগ করতে হয়। কারণ কর্মের দ্বারাতে যে যাহা কিছু হয়ে থাকে এটা ভোগ করা হয়। এই জগতে আমরা যাই কিছু পাইয়া থাকি কর্মের দ্বারাতে আমরা কিন্তু পেয়ে থাকি। কীরকম? আমরা যদি কারো কর্ম করি সেই কর্মের ফল অনুসারে আমাদেরকে অর্থ দেয়। আবার কোনো দুষ্কৃতিকারী কর্ম যদি করে তাহলে তার বিনিময়ে তার কিন্তু শাস্তি হয়ে থাকে। এভাবে এই কর্মফল তাদের কিন্তু ভোগ করতে হয়। এখন কথা হলো, সৎকর্মে স্বর্গে বাস এবং অসৎকর্মে নরকে বাস। আমরা যে মৃত্যুর পরে যে জীব স্বর্গে নরকে যায় বা তাদের গমন করে আত্মাটা, এটা কিন্তু তাদের কর্মের দ্বারাতে সে স্বর্গবাসী হয়। আবার কেউ কর্ম দ্বারাতে সে কিন্তু নরকগামী হয়। সৎকর্ম কি? সৎকর্ম হইল সমাজের কল্যাণ, যাহা হিতের কাজ করা হয়, যে কার্যের দ্বারাতে হিত হয়ে থাকে বা মানুষের উপকার হয়ে থাকে এবং যে তার সমাজের লোক যে কর্মের দ্বারাতে উন্নতি হয়ে থাকে, এটি হলো হিতের কর্ম। আর এই হিতের কর্ম হইল কি? এটি হলো সৎকর্ম। অসৎকর্ম যেমন, আর অসৎকর্ম এরকমই জিনিস, অসৎকর্মে যে পাপকর্ম করা হয়, মানুষের ক্ষতি করা, সমাজে ধ্বংস করা, এই ধরনের কর্মগুলি করা হয়, এগুলা অসৎকর্ম। কারো চুরি করা, কারো কিছু অর্থ সম্পদ লুট করে খাওয়া, কারো নারী হরণ করা, এই ধরনের যাই আছে এগুলি অসৎকর্ম। এই অসৎকর্মে কিন্তু নরকে বাস। তাই কর্মের ফলে কি হয়? নরকবাসী হয় এবং স্বর্গবাসীও হয়। এই কর্মের দ্বারাতে আমাদের স্বর্গ নরকের সৃষ্টি হয়। এখন ওইখানে গমন করতে হয়। পাপী ব্যক্তির অন্তরে সর্বদা এই নরক যন্ত্রণার দুঃখ ভোগ করেন, আর পুণ্যবান ব্যক্তির অন্তরে সর্বদা সুখের বন্যা বয়ে থাকে। যিনি পাপকর্ম করে থাকেন সে কিন্তু তার কিন্তু অন্তর বা আত্মায় কিন্তু শান্তি পায় না। তার
আত্মা সর্বদা ছটফট করে যে এই নাকি আমার কোনো ক্ষতি করলো বা আমাকে ধরে নিল, বা আমি এই নাকি আমার কোনো কেউ আঘাত করতে আসলো। কারণ সে পাপকর্ম করেছেন, তার ভিতর সর্বদা অশান্তি ভোগ করে থাকে। আর যারা পুণ্যবান ব্যক্তি, অন্তরে সর্বদা সুখের বন্যা বয়। এটার কারণটা কি? যে পুণ্যবান ব্যক্তি, তার কোনো ভয় থাকে না, সে নির্ভয়। তার পিছনে কোনো শত্রুও থাকে না, কারণ সে তো কারো ক্ষতি করে না, তার শত্রু থাকবো কিভাবে? সে উপকার ছাড়া কোনো ক্ষতি করতে চায় না, মানুষকে হিতের উপদেশ দেয়, হিত বাক্য সে প্রয়োগ করে। এভাবে যখন হিতকর্ম করবে, তখন তার অন্তরে কিন্তু সর্বদা আনন্দই থেকে যায়, তার কোনো ভয় থাকে না, সে নির্ভয়, অভয়ভাবে সে ভগবানকে পেতে পারে। এখন কথা হইল, আমরা যে আজকে আলোচনা বিষয়, এটি হইল যে কর্মেয় পিতা এবং পাপ পুণ্য তার দুই পুত্র বা দুই সন্তান। আমরা এই যে আজকে যে জানতে চাইলাম যে পাপ ও পুণ্য এদের বাবার নাম কি, এখন আমরা সহজেই বুঝতে পারলাম যে পাপ পুণ্যের পিতার নাম কর্ম। আমাদের আর বুঝতে কোনো বাকি রইল না, যেহেতু কর্মের দ্বারাতেই আমরা পাপ পুণ্য করে থাকি। এই আলোচনায় যদি আমার কোনো ভুল হয় বা আপনাদের যদি বিঘ্ন হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যতটুকু আপনাদের কৃপায় বলছি, এটা একমাত্র আপনাদেরই কৃপা। আমি এইখানে আমার আলোচনা বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ।